আজ বানাবো নিরামিষ দই পটল। খুব সহজ একটা রান্না, সিম্পল কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। এটা খুবই ফেমাস একটা রেসিপি আর খেতেও খুব ভালো হয়। রুটি, পরোটা, ভাত সবকিছুর সাথেই দারুণ লাগে। তাহলে চলো বানানো শুরু করি। এখানে 8টা পটল আছে। পটলগুলোকে আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি আর পটলের দুদিকে এরকম চিড়ে নিয়েছি। এইভাবে পটল ছিঁড়ে নিলে এর মধ্যে সব মশলার টেস্ট ঢুকে যাবে। প্রথমে পটলগুলোকে 1/2 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। এবার একটা বাটিতে 2 টেবিল স্পুন টক দই নিয়ে নেব। অল্প নুন দিয়ে 1 মিনিট ধরে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে অল্প নুন দিয়ে দই ফেটালে দইটা খুব সুন্দরভাবে ফেটানো হয়। আর আমাদের লাগবে কাজু বাদামের পেস্ট। 1 টেবিল স্পুন মতো ভাঙা কাজু নিয়ে কাজুগুলোকে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চ থেকে একটু কম আদার টুকরো, সাথে ভেজানো কাজু বাদাম সব একসাথে সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো আর দেব 1 টিস্পুন নুন, 1 টিস্পুন চিনি। অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই রান্নাতে আমরা হলুদের ব্যবহার কম করব। কড়াইতে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে আমরা পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে বেশি ভাজবো না, অল্প লাল লাল হয়ে এলে তুলে নেব। আমার পটলগুলো ভাজতে 4.5 মিনিট মতো সময় লেগেছে। পটল ভাজা হয়ে গেলে ওই তেলে 1.5 ইঞ্চির একটা দালচিনি, 2টো লবঙ্গ, 2টো ছোট এলাচ দিয়ে 15 সেকেন্ড মতো নেড়ে নেব। সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এরপর বানিয়ে রাখা গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দেব। সাথে মশলার বাটি ধোয়া অল্প জল দিয়ে দেব। 1 মিনিট মতো কষে নেব। 1 মিনিট পর ভেজে রাখা পটলগুলো দিয়ে আরও 30 সেকেন্ড মতো কষিয়ে নেব। এরপর এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, কাজুর পেস্টটা দিয়ে দেব আর তার সাথেই বাটি ধোয়া জল দিয়ে ভালো করে 20 সেকেন্ড ধরে মেশাতে থাকবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে থাকবে, না হলে কাজু বাদাম তলায় লেগে যেতে পারে। 20 সেকেন্ড পর 1 কাপ জল দিয়ে দেব। ঝোল ফুটে এলে আমরা এটাকে ঢেকে দেব 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নেব। এরপর ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। সাথে অল্প জল দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে এলে আমরা আবার 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে হালকা নেড়েচেড়ে নেব। এবার নুন ঠিক আছে কিনা টেস্ট করে দেখে নেব। নুন এখানে ঠিকঠাক আছে। আমাদের রান্না হয়ে এসেছে। এবার 1 টিস্পুন গরম মশলা দিয়ে এটাকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব।
এবার এটাকে ঢেকে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবার সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমাদের দই পটল রেসিপি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও কিন্তু। ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার ভিডিও যদি তোমরা প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে।